একেবারে সতর্কতামূলক 3,000 টাকা জরিমানা করে 3,000 6,000 টাকা জরিমানা করা হয়েছে। এসি কিন্তু ওনার মূল্য থেকে টাকা দিতে হবে, শো করতে হবে। সারা বাংলাদেশে এই পরিবহন একটা সেবা খাত এবং ভোক্তা থেকে আইনে যে 10টা সেবা খাত আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সেবা খাত। আর এখন সারা বাংলাদেশের ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাচ্ছেন। তো আমাদের এখানে যে যশোর জেলায় আমাদের বিআরটি, আমাদের সাথে বিআরটি আছে, র্যাব আছে এবং ক্যাব আছে এবং বিআরটিএ ওনাদের মূল্য তালিকা যথাসময়ে 2-3 দিন আগে ওনাকে লেমিটিং করে হস্তান্তর করছে। মূলত টানা দেওয়ার কথা সেবা, যেহেতু এটা সেবা সেক্টর। কিন্তু আমরা আজকে যেটা দেখছি সোহাগ কাউন্টারে এবং সৌদিয়া কাউন্টারে তারা মূল্য তালিকা টানা এনে ভিতরে রাখছেন। এটা আইন বিরুদ্ধে কাজ করেছেন এবং ভোক্তাধিকার লঙ্ঘনজনিত একটা অপরাধ, যার কারণে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-এর 39 ধারায় তাদেরকে একেবারে সতর্কতামূলক 3,000 টাকা জরিমানা করে 3,000 6,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তারা ভবিষ্যতে সবাইকে বলে দেওয়া হয়েছে তারা সতর্ক থাকেন এবং সেবার মূল্য তালিকা যথাযথ স্থানে দৃশ্যমান স্থানে টানায় যায়। টিকিটের মূল্য আমাদের কাছে এ পর্যন্ত আমরা গত বছর পেয়েছিলাম কিছু, এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা পাইনি টিকিটের মূল্য এবং নির্ধারিত মূল্য অপেক্ষা আপনারা জানেন নন এসি গভর্নমেন্ট নির্ধারণ করে থাকে, এসি নির্ধারণ করে থাকে না। তবে 2টা মূল্য তালিকা তাদেরকে টানাতে হবে এবং এ পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অন্যদিকে যশোর